সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। দেখতে পাচ্ছি একটা বড় পাত্র, সেটা আবার ঢাকা রয়েছে। মানে এর ভেতরে কি আছে সেটা জানার জন্য আমরা উদ্দীপ হয়ে আছি। আমরা এত কনফিউশন না রেখে আই থিঙ্ক পার্টিসিপেন্টস ইনগ্রেডিয়েন্ট আমরা রিভিল করি সবাই একসাথে। আপনাদের সামনের পটটার লিডটা উঠাবেন। অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, অনেক কঠিন একটা টাস্ক। এই প্রথম আজকে সল্ট বেক চিকেন করেছেন নিশ্চয়ই? জি, এর আগে করেছেন? না, কখনোই করা হয় না। টপ 6 level of stuffed chicken or salt baked chicken. It is not Shafaat level. আরো ভালো হতো তাহলে একেবারেই 10 on 10। সেরা রাঁধুনি। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে বড় অ্যান্ড মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এই মুহূর্তে আমি মৌসুমী মৌ দাঁড়িয়ে রয়েছি সেরা রাঁধুনির মহামঞ্চে। এখানে এই দর্শক জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট। যিনি পাবেন প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মান, আরও কত কি। এছাড়া প্রথম এবং দ্বিতীয় রানার আপ পাচ্ছেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। দর্শক, এই মুহূর্তে মহামঞ্চে আমার সঙ্গে রয়েছেন আমাদের 3 বিজ্ঞ বিচারক, দেশের স্বনামধন্য কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, ট্যালেন্টেড শেফ নাইম আশরাফ এবং সেই সাথে আমাদের ভালোবাসার প্রিয় অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমা। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। দর্শক, পুরো সিজন জুড়ে আমাদের প্রতিযোগিতার গাইড করে এসেছেন আমাদের মেন্টররা। তাদের আজকেও আসার কথা ছিল, তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের আসনগুলো ফাঁকা। যাই হোক, তবে আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের সেরা 5 প্রতিযোগী। বাকিদের কথা জানি না, বাকি আমি মনে করি যে এই মহামঞ্চে মেন্টরদের গাইডলাইন ছাড়া বা মেন্টরদেরকে ছাড়া আমাদের এগিয়ে যাওয়াটা খুবই টাফ, খুবই ডিফিকাল্ট। তো ওই জায়গা থেকে আসলে একটু ভয় পাইতেছিলাম যে মেন্টররা নাই কেন। ডিয়ার জাজেস, আমাদের মেন্টররা আজকে সেটে নেই, বাট এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এই বিষয়টি একটা জিনিসেরই ইঙ্গিত দেয়, সেটি হলো আজকে আপনাদের জন্য কোনো মেন্টার্স টাইমার থাকছে না। উফ, যাক বাবা, বাঁচা গেল। এর থেকেও ভয়ানক কিছু হতে পারতো। সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মহামঞ্চে কখন কি ঘটে আমরা কেউ জানি না। পার্টিসিপেন্টস, আপনারা তো অনেক পরীক্ষা পার করে এসেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে। লাস্ট এপিসোডে আমরা দেখেছি আপনারা সবাই মোটামুটি ভালোই করছেন। এখন মেন্টরসরা দরকার কি? কারা কারা চাচ্ছেন আপনারা একটু বলেন তো। ও বাবা, 5 জনই চাচ্ছেন? আমাদের টপ 5 পার্টিসিপেন্টসও চাই মেন্টরসরা থাকুক। আমি তো ভীষণ রকমের চাই। আমার মনে হয় মেন্টরসদেরকে ডেকে আনি। প্রিয় মেন্টরস, প্লিজ আপনারা চলে আসুন।
মহামঞ্চের সব কিছুই যেরকম অনেক অদ্ভুত এবং রহস্যময়, মেন্টররা যখন প্রবেশ করলেন তখন তাদের হাতে যেই জিনিসগুলো ছিল সেগুলো দেখতে খুবই অদ্ভুত ছিল, দেখে খুব ভয় লাগছিল। মানে এই মহামঞ্চে কখন যে কি হয়। তবে ভালোই লাগছে যে আমাদের 5 মেন্টার্স প্রথমত ওয়েলকাম ব্যাক, আর সেই সাথে একা আসেননি, নিয়ে এসেছেন মজাদার সব ডিশ। এর আগে তো আমাদের বিজ্ঞ বিচারকেরা ট্রিট দিয়েছিলেন আমাদের প্রতিযোগীদের, তার মানে আজকে আমাদের মেন্টররা ট্রিট দিচ্ছে, রাইট? পার্টিসিপেন্টস, আপনাদের সামনে রাখা 5টি ডিশ আজকে আমাদের প্রিয় 5 মেন্টর বানিয়েছে আপনাদেরকে ট্রিট দেওয়ার জন্য। আপনারা এটা আজকে ট্রাই করবেন অ্যান্ড তারপর এটাকে রিক্রিয়েট করবেন। আসলে যারা এতদিন হচ্ছে আমাদেরকে গাইডলাইন করে দিয়েছে তাদের সাথে লড়াই করতে হবে, বিষয়টা খুব ইজি নয়। তাদেরটা দেখে রিক্রিয়েট করতে হবে, ইভেন হচ্ছে মেন্টরস টাইম পাবো না, বিষয়টা আসলে একটু চিন্তার। মেন্টরসরা আসলে অনেক বেশি অভিজ্ঞ দেখে তারা সেরা রাঁধুনি, তো তাদেরকে আসলে টক্কর দেওয়া সম্ভব না আমার কাছে মনে হচ্ছিল আজকের দিনে। তারপর আমরা চেষ্টা করব। কোনটা কার ডিশ আমরা এখনও বলছি না, উইথ টাইম জেনে যাবেন। বাট আজকে আপনারা স্মেল, টেস্ট, টাচ সব সেন্সেস খোলা আজকে আপনাদের জন্য। দেখার পরে, টেস্ট করার পরে, মানে ফুডটা যখন প্রিপেয়ার হয়ে যাবে, যার ডিশ যত কাছাকাছি থাকবে তার নাম্বার তত বেশি থাকবে। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর টপ 5 পার্টিসিপেন্টস আজকে আপনাদেরকে 5 মেন্টরসদের ডিশের সাথে লড়াই করতে হবে। তাই আমাদের আজকের চ্যালেঞ্জের নাম সেরায় সেরায় লড়াই। আমাদের 5 মেন্টরসের তৈরি করা খাবারের সঙ্গে লড়াই করতে হবে আমাদের টপ 5 পার্টিসিপেন্টসকে। বাট কার খাবারের সঙ্গে কে লড়াই করবে এটা কিভাবে নির্ধারণ করব? মৌ, জি, অনেকগুলো এপিসোডে কিন্তু একটা জিনিস গ্যাপ পড়ে গেছে, বলো তো কি? ফিশবল? হ্যাঁ, তুমি ফিশ বলটা একটু নিয়ে আসতে পারবে? নিশ্চয়ই। পাঁচটি কালারের ছোট ছোট বার্ডস আছে, কাগজের বার্ডস। কাগজের বার্ডস বলে দেবে কোন মেন্টরের খাবার কোন পার্টিসিপেন্টসের কাছে গিয়ে যাবে। ডিয়ার পার্টিসিপেন্টস, আমি আপনাদের 5 জনকে একসাথে আসতে বলবো, আপনারা এসে নিয়ে যান। জাজেস, আমাদের টপ 5 পার্টিসিপেন্টস তারা কিন্তু 5টি আলাদা কালারের পেপার বার্ডস নিয়ে গেছে, কিন্তু এই কালার বার্ডসগুলো কিভাবে নির্ধারণ করবে যে কোন ডিশ কে বানাবে? সেটার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, বাট তার আগে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করি যে ডিশেসগুলো পেপার কভার দিয়ে ঢাকা আছে সেগুলো উঠে আপনি আমাদেরকে একটু ডিশেসগুলো রিভিল করে দেন। নিশ্চয়ই। গুড জব মেন্টরস। থ্যাংক ইউ। খাবারগুলো দেখে আমার এত লোভ হচ্ছে, মানে এত চমৎকার এক একটা ফুড। আমার জানতে ইচ্ছে করছে যে কোন মেন্টর কোন ফুডটা বানিয়েছেন। আমি বানিয়েছি আমার সামনে যে ডিশটি আছে ওইটা। এই রেসিপিটার নাম হচ্ছে পার্মেজান কোটেড। এটা হচ্ছে একটা বেকড চিকেন, সাথে আছে পামকিন আর হচ্ছে পটেটো ম্যাশ, তার সাথে রোস্টেড ভেজিটেবল আর একটা বারবিকিউ সস আছে এখানে। আমি বানিয়েছি হচ্ছে স্ট্যান্ডিং পমফ্রেট উইথ সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল। আমি করেছি চিটা রুটি র্যাপড পটল দোলমা উইথ আ মালাইকারি সস। আমি আজকে বানিয়েছি একটা ফিশ বেলুতিন, সাথে আছে একটা প্রন অ্যান্ড ক্যারেট সস আর একটা গ্রিন পি সস। ওয়াও,
আমি আজকে করেছি মাটন র্যাক, সাথে হচ্ছে ক্রিসপি পটেটোস এবং সটে ভেজিটেবল, এবং সাথে আছে ব্রকলির একটা পিউরি অ্যান্ড হচ্ছে ডেমিগ্লাস সস। ওয়াও, পার্টিসিপেন্টস, তোমাদের প্রত্যেকের কাছেই কিন্তু একটা পেপার বার্ড আছে, খুব সুন্দর সুন্দর কালারের। আর আমাদের এই ট্যালেন্টেড মেন্টরসরা চমৎকার খাবার তৈরি করেছে। সেই খাবারের মধ্যে সেই পেপারের টুকরো দিয়েই ছোট্ট ছোট্ট ডোম তৈরি করে দেওয়া আছে। আপনারা একে একে করে আসেন, আপনাদের বার্ডের কালার আর প্লেটের ডোমের কালারটা ম্যাচ করে প্লেট নিয়ে স্টেশনে যাবেন, আজকে সেটা ট্রাই করবেন অ্যান্ড তারপরে আমরা এটাকে রিক্রিয়েট করব। প্লিজ চলে আসুন। টপ 5 পার্টিসিপেন্টস, কে কোন মেন্টার্সের খাবার পেয়েছেন আমরা একটু জানতে চাই। নিশাত আঞ্জুম থেকে শুরু করব। আমি সাদিয়া তাহের আপুর খাবার পেয়েছি। সাদিয়া তাহের। আমি ফেরদৌস সারা আপুর রেসিপি পেয়েছি। আমি আমার মেন্টর মাহফুজ ভাইয়ের খাবার পেয়েছি। জুয়াইরিয়া। আমি আইরিশ আপুরটা পেয়েছি। আইরিশ হাতিয়ার। আমি নাদিয়া নাতাশা আপুর খাবার পেয়েছি। নাদিয়া নাতাশা আপু। যার যার স্টেশনে খাবার রেডি আছে, এখন ফুড টেস্ট করার সময়, তাই না পূর্ণিমা আপু? হ্যাঁ, ফুড টেস্ট করার আগে একটা ব্যাপার বোধহয় আমরা মিস করে যাচ্ছি। আজকে কি পাওয়ার থাকছে ব্ল্যাক স্কার্ফে? আজকে আপনার ব্ল্যাক স্কার্ফের পাওয়ার 3টা থাকবে। নাম্বার 1, আপনি চাইলে আজকে আপনার ডিশ আপনি এক্সচেঞ্জ করে অন্য যে কারো ডিশ আপনার নিজের জন্য নিতে পারবেন। নাম্বার 2, নিজের ডিশ রেখে যে কোনো দুজনের ডিশ সোয়াপ করে দিতে পারবেন। নাম্বার 3, টোটাল কুকিং টাইম, যেটা আমরা এখনও জানি না, টোটাল কুকিং টাইম থেকে আপনি যে কোনো পার্টিসিপেন্টসের 10 মিনিটস মাইনাস করে দিতে পারবেন। শেফ, আমি অপশন 1 নিব। আপনার ডিশ আপনি আরেকজন পার্টিসিপেন্টের সাথে সোয়াপ করবেন। জি শেফ। কার ডিশ নিতে চাচ্ছেন আজকে? আমি আইরিশ হাতিয়ার আপুর ডিশ নিতে চাচ্ছি। সাদিয়া তাহেরের ডিশ জুয়ারিয়াকে দিয়ে দিচ্ছেন, আইরিশ আতিয়ারের ডিশ আপনি নিজের জন্য নিয়ে নিচ্ছেন। জি শেফ। রাইট? আপনারা অদল বদল করে নেন আপনাদের ডিশ। নিশাত, কেন আপনি জুয়ারিয়ার সাথে আপনার ডিশ সোয়াপ করলেন? শেফ, আমি বাসাতে হচ্ছে পটলের দোলমা এর আগে করেছি, তো এটা আমার জন্য কমফোর্ট জোন, এই জন্য আমি এটা চুজ করেছি। জুয়ারিয়া, আপনার কেমন লাগছে? আমি এটাই ভাবছি যে হয়তো তখন আমার যে ব্লু বার্ডের সাথে মিল ছিল, তখন হয়তো আমারটা একটু গ্রিন বার্ডের সাথে মিলে গেছে। আমি এটাই সিম্পলি নেওয়ার চেষ্টা করছি। ভেরি নাইস। নিশাত, আপনার ব্ল্যাক স্কার্ফটা দিয়ে যাবেন আমাকে। ডিয়ার জাজেস, এবারে জানার পালা আজকে রান্নার জন্য কতটুকু সময় থাকছে। আজকে রাঁধুনি স্টোরে যাওয়ার জন্য সময় থাকছে 15 মিনিটস। আর আমাদের যে মেন্টরসরা প্রত্যেকের জন্য ডিশ প্রিপেয়ার করেছে, সেটা রিক্রিয়েট করার জন্য থাকছে 1.5 ঘন্টা। রীতা ম্যাম তো বলেই দিয়েছেন রাঁধুনি স্টোরের জন্য আপনারা সময় পাচ্ছেন 15 মিনিট, কিন্তু সেখানে গিয়ে কি নেবেন? টেস্ট করতে হবে। তো টেস্ট করবার জন্য আপনাদের সময় থাকছে 5 মিনিট, তারপর 5 মিনিট শেষ করে আপনাদের রাঁধুনি স্টোরের সময় দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার অনুরোধ করব আমার 3 বিজ্ঞ বিচারককে তাদের আসনে গিয়ে বসার জন্য। থ্যাংক ইউ। এবারে আমাদের 5 মেন্টরস, আপনারাও বসবেন। পার্টিসিপেন্টস, আপনাদেরকে ফুড টেস্ট করার জন্য সময় দেওয়া হয়েছে 5 মিনিটস। এই 5 মিনিটসের মধ্যে ফুড টেস্ট করবেন, সেই সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটা নোট করে নেবেন। আর সেই সময় শুরু হচ্ছে এখন।
আমি সাদিয়াপুর ডিশটা পাই এবং টেস্টিংয়ের সময় আমি দেখলাম যে সাদিয়াপুর ডিশের উপরে এডিবল ক্যাভিয়ার ছিল, যেটা দেখেই আমার অনেক ভয় পেয়ে গেলাম, কারণ এডিবল ক্যাভিয়ার সম্পর্কে আমার ধারণা একেবারেই নাই বললেই চলে। আমি কাউন্টডাউন দিচ্ছি পার্টিসিপেন্টস। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. পার্টিসিপেন্টস, আপনাদের ফুড টেস্ট করা শেষ। রাধুনী স্টোরের জন্য বরাবরের মতো আপনারা পাচ্ছেন 15 মিনিট, আর সেই সময় শুরু হচ্ছে এখন। ওয়েল ডান পার্টিসিপেন্টস, একদম টাইমলি চলে এসেছেন সবাই। অবশ্যই রান্না শুরু করব, তবে তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরছি এক্ষুনি। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8 মহামঞ্চে আজ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের টপ 5 পার্টিসিপেন্টস, আর তাদের জন্য প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সেরায় লড়াই। পার্টিসিপেন্টস, এবারে রান্নার পালা, আর আমাদের বিজ্ঞ বিচারকেরা আপনাদেরকে রান্নার জন্য সময় দিয়েছেন 1.5 ঘন্টা, আর সেই সময় শুরু হচ্ছে এখন। মাহফুজুর রহমান, আজকে কি মনে হচ্ছে যে আপনাকে কি বিট করতে পারবেন সাফাইয়াত? আমরা হচ্ছে সব মেন্টররা আমাদের খাবারটাকে এমনভাবে রেডি করেছি যাতে হচ্ছে তারা প্রত্যেকটা জিনিস মানে মুখে দিয়ে দেখে বুঝতে পারে যে খাবারটা কেমন। আমি আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে, আর সাফায়াত হয়তো বুঝতে পারবে। দেখি এটা কতটুকু প্রপারভাবে সে করতে পারে। আইরিশ আতিয়ার, আপনার একজন পার্টিসিপেন্ট জুয়াইরিয়া, সে আপনার ডিশে পেয়েছিল কাকতালীয়ভাবে, কিন্তু ব্ল্যাক স্কার্পের পাওয়ারে নিশাত ডিশটা অদল বদল করে নিয়েছে। সো এখন কি মনে হচ্ছে জুয়াইরিয়া তার কতটুকু বেস্টটা দিতে পারবে? কারণ জুয়াইরিয়া যেই ফুড পেয়েছে সেটা সাদিয়া তাহের বানিয়েছিলেন। অ্যাকচুয়ালি আমরা আজকে যে 5টা ডিশ তৈরি করেছি, আমাদের ডিশগুলো কিন্তু মানে ওরা দেখলেই বুঝতে পারবে যে কীরকম কী এলিমেন্টস আছে, কীভাবে মানে প্রসেসটা কীরকম। তো আমার মনে হয় শুধু জুয়াইরিয়া না, বাকি যে 4 জন আছে তারাও ভালো মতো দেখেই তারা অর্ধেকটা বুঝতে পেরেছে। যেহেতু এখন তারা টপ 5, তো তারা ডেফিনেটলি এই জিনিসটা পার করতে পারবে। ডেফিনেটলি আমি বিশ্বাস করি সেটা। তামান্না যেই রেসিপিটি করছেন সেটা ফেরদৌসের আপনার রেসিপি, এবং আপনার পার্টিসিপেন্ট তো সে, আপনি তার মেন্টর। সো কি মনে হচ্ছে তামান্না কতটুকু বেস্ট দিতে পারবে আজকে? অ্যাজ এ মেন্টর আমি তো চাইবো যে ও ভালো করুক, আর আমি যেটা তামান্নার বিষয়ে দেখেছি যে ও বিগত যে এপিসোডগুলো হয়েছে ও মোটামুটি একটা ব্যালেন্সে ছিল, কিন্তু আজকে আমার বিশ্বাস আছে যে ও খুব ভালো করবে, ওভারকাম করতে পারবে। রাইট, এক্স্যাক্টলি। সাদিয়া তাহের, আপনার ডিশ অদল বদল হয়ে গেল, এবার বানাচ্ছেন জুয়াইরিয়া। কি মনে হচ্ছে কতটা পারবে জুয়াইরিয়া? আমার মনে হয় ও পারবে, কারণ ও স্মার্ট আছে। আর যেটা সব মেন্টরসরাই বলছিল যে আমরা প্লেটে এমনই ফুড সার্ভ করার চেষ্টা করেছি যেটাতে প্রত্যেকটা এলিমেন্টই বোঝা যাচ্ছে। আর নিশাদ যে ডিসিশনটা নিয়েছে আমার মনে হচ্ছে খুব ওয়াইজ ডিসিশন ছিল, কারণ এই স্টেজে এসে ও সবসময় সেফ সাইডে থাকারই চেষ্টা করবে, কারণ ও যেটাতে কমফর্ট জোন ওই ডিশটাই ও প্রিপেয়ার করাটা বেটার। সো আমার মনে হয় দুজনই খুব ভালো করবে, আমার মনে হয় 5 জনই খুব ভালো করবে। উই হোপ যে 5 জনই আজকে খুব বেটার পারফরমেন্স দেবে। নাদিয়া নাতাশা, আপনার রেসিপি তৈরি করছেন দিবা।
কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে দিবা একটু মানে নার্ভাস ফিল করছিল প্রথমে, এখন মনে হচ্ছে যে না, ও জিনিসটা বুঝে গেছে কিভাবে কি করতে হবে। বেসিক্যালি হচ্ছে আজকে আমাদের ডিশে কিন্তু অনেকগুলো করে এলিমেন্ট আছে এবং এইটা এলিমেন্টগুলোকে টাইম মতো ম্যানেজ করে পেটে আনাটা কিন্তু সবচেয়ে বড় টাফ বিষয়। এক্স্যাক্টলি, টপ 5 বলে কথা এবং তারা সবকিছুর জন্য প্রস্তুত এই মহামঞ্চে। দেখা যাক আজকে কি হয় তাদের। পার্টিসিপেন্টস, আর মাত্র 1 ঘন্টার সময় বাকি আছে। আর একবার মনে করিয়ে দিতে চাই, এই 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে সবকিছু কমপ্লিট করতে হবে: কুকিং, প্লেটিং, কস্টিং অ্যান্ড ক্লিনিং। আজকে আমি সাদিয়াপুর রেসিপি পেয়েছি অ্যান্ড আমার রেসিপিটা আছে ফিশ বুলেটিন, সটেড স্প্যারাগাস, ক্যারট পর্ন সস অ্যান্ড তার সাথে আছে সটেড স্প্রাউটস। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম সেরাই সেরাই লড়াই। আজকে আমাদের মেন্টরদের ফুড আমাদেরকে রিক্রিয়েট করতে হবে। আমি ফেরদৌসারা আপুর করা রেসিপি পেয়েছি, ওটাকে আমি রিক্রিয়েট করছি। আমি পেয়েছি স্ট্যান্ডিং পমফ্রেট উইথ সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল। আমার ভেজিটেবলটা হয়ে গেছে, পমফ্রেটটাও রেডি, আমি শুধু ফ্রাই করে এটাতে দিয়ে দিব। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হচ্ছে সেরাই সেরাই লড়াই। তো আমি আজকে রিক্রিয়েট করছি হচ্ছে আইরিশ আতিয়ার আপুর রেসিপি, সিটা রুটি র্যাপ উইথ হচ্ছে পটলের দোলমা, আর সাথে একটা সস করতে হবে। তো আমার মোটামুটি সব কিছু মিজেন প্লেস করা শেষ। এখন আমি রান্নায় চলে যাব। রান্নায় চলে দেখা যাক কী হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের আমাদের চ্যালেঞ্জের নাম হচ্ছে সেরাই সেরাই লড়াই, আর আমি পেয়েছি নাদিয়া নাতাশাপুর রেসিপি। তো আমি করছি ল্যাম্ব হচ্ছে র্যাক, সাথে হচ্ছে যে পটেটো চিপস, ব্রকলি পিউরি, আর হচ্ছে ভেজিটেবল সটে ভেজিটেবল। আমাদের যে মেন্টররা আছে, আমাদের 5 জন মেন্টর আছে, আর আমরা বর্তমানে 5 পার্টিসিপেন্ট। আমরা 5 জনের রেসিপি 5 জন পেয়েছি। আমি পেয়েছি আমারই মেন্টর মাহফুজ ভাইয়ের রেসিপি, মাশরুম স্টাফড বেক চিকেন, একটা বারবিকিউ সস, মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে পটেটো, এটা ম্যাশ পটেটো, আর সাথে সটেড ভেজিটেবল, আর হচ্ছে একটা গ্লেজ ছিল। আমার চিকেন বেক হতে ঢুকাই দিয়েছি, আমার সটেড ভেজিটেবল লাঞ্চ করা ডান, এখন জাস্ট টচ করবো। এখন বাকি আছে শুধু সস আর হচ্ছে গ্লেজ। ইনশাল্লাহ সময়ের মধ্যে সব কিছু হয়ে গেছে। পার্টিসিপেন্টস, আর মাত্র 30 মিনিটস বাকি আছে। এই 30 মিনিটসের মধ্যে রান্না শেষ করতে হবে।
প্লেটিং করতে হবে, কস্টিং অ্যান্ড ক্লিন করতে হবে। ওকে, বেস্ট অফ লাক। জুয়েরিয়া, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ এতক্ষণ ভালোই যাচ্ছে। আই গেস টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো। ক্যারি শিম সস আমার ডান। পিউরিটা একটুখানি জাস্ট ক্রিম দিয়ে আমাকে কুক করতে হবে। আজকের টাস্ক আপনার কাছে কি কঠিন মনে হচ্ছে নাকি সহজ? আমার কাছে সহজে মনে হচ্ছে, তবে ল্যাম্ব র্যাক যেটা এটা খুবই সেনসিটিভ, আমি আশা করছি যে এটা আমি সার্ভিং টাইম পর্যন্ত ঠিকঠাক থাকবে। আর এছাড়া আমার ব্রকলি পিউরিটা শেষ, সটে ভেজিটেবল শেষ, আমি পটেটো চিপসটা করে ল্যাম্বটা শেষ করে আমি প্লেটিংয়ে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কি মনে হয় ডিশটা সহজ? দেখতে যতটা সহজ মনে হয়েছে আসলে ততটা সহজ না। আশা করতেছি ইনশাল্লাহ সময়ের মধ্যে সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। সুন্দর করে করো, তাড়াহুড়ো করো না। তামান্না জি একটু না, আমি এটা গার্নিশের জন্য উপরে এটা ছুরিটা দিব। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা কি পটেটো? করতে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো শেফ। হ্যালো ম্যাম। কি হচ্ছে নিশাত? শেফ আজকে আমার রেসিপি হচ্ছে চিটা রুটি র্যাপ পটলের দোলমা, আর হচ্ছে একটা সাথে মালাই সস করতে হবে। তো আমার পটলের দোলমা সব কিছু রেডি, মানে জাস্ট চিটা রুটি করলে পটলের দোলমা দিয়ে র্যাপ করলে। ঠিক আছে, গুড লাক নিশাত। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ ম্যাম। জাজেস, আমি দেখছিলাম যে আপনারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যাচ্ছিলেন সবার কাছে, আবার একসঙ্গেও গিয়েছেন। কেমন দেখলেন? আমার তো ভালোই লাগলো। আমি দুজনের কুকিং স্টেশনে গেলাম, দুজনকে আমার ভালো লেগেছে। তামান্না অলমোস্ট ডানই দেখলাম। আচ্ছা, আর সাফায়াতের এখন আমি ডান দেখিনি, সব আগাচ্ছে। শেফ আজকে কিন্তু মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যে 1.5 ঘন্টা দিয়েছি তার মধ্যে সবকিছু কমপ্লিট করতে হচ্ছে। রাইট। সো সেই জায়গায় কতটুকু প্রোগ্রেস দেখে এলেন? আমি জুয়েরিয়া স্টেশনে গিয়েছিলাম, সো ফুডও ট্রাই করেছি। টেস্টের ব্যাপারে এখন না বলি। আচ্ছা, ওকে। আমার কাছে মনে হয়েছে স্লাইটলি একটু পিছিয়ে আসে, ফিউ এলিমেন্টস আছে যেটা এখনো ও টাচ করেনি। পূর্ণিমা আপু, আমি গিয়েছি দিবার কুকিং স্টেশনে, ও সব কিছুই মোটামুটি ডান করে ফেলেছে। বা ল্যাম্পটা এখনো ওভাবেই রেখে দিয়েছে, কিছু করেনি। বলেছে এটা লাস্ট মিনিটে করবে, তাহলে এটা প্রপারলি জুসিনেসটা থাকবে ল্যাম্বের। সো ওটা ছাড়া ওর বাকি সব কিছুই ডান। শেফ এবং পূর্ণিমা আপু দুজনকে দেখছিলাম যে নিশাতের স্টেশনে গিয়েছিলেন। সো নিশাতের পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে? আজকে যেহেতু ব্যাক স্কার্ফের একটা অপশন ছিল, সে খুবই তার কমফোর্ট জোনের একটা রেসিপি নিয়ে নিয়েছে। মানে আজকের চ্যালেঞ্জের জন্য আমার কাছে মনে হয় এটা একটু ওর জন্য বেশি ইজি। থ্যাংক ইউ সো মাচ। পার্টিসিপেন্ট, আর মাত্র 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটের মধ্যে আপনাদের রান্না শেষ করে প্লেটিং কমপ্লিট করতে হবে, কস্টিং করতে হবে, সেই সাথে ক্লিনিং কমপ্লিট করতে হবে। সো হাতে যেহেতু সময় নেই, খুব দ্রুত করুন। বেস্ট অফ লাক।
পার্টিসিপেন্টস আর মাত্র 5 মিনিটস বাকি আছে। অনেককেই দেখতে পাচ্ছি এখনো পুরো কমপ্লিট করতে পারেননি, আরেকটু ফাস্ট করুন প্লিজ। Juwairiya first. Countdown দিচ্ছি 10 9 8 7 6 5 4 3 2 1 0 and time's up. জাজেস একটা ছোট্ট ব্রেক নিতে চাই, ব্রেক থেকে ফিরে এসে ফুড টেস্টিং শুরু করব। দর্শক সময় হয়েছে বিরতি নেবার, মহামঞ্চে চলছে আমাদের 17তম চ্যালেঞ্জ সেরায় সেরায় লড়াই। ফিরছি একটু পর। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। মহামঞ্চে আজ চলছে আমাদের 17তম চ্যালেঞ্জ সেরায় সেরায় লড়াই, এবং আজকের সিনারিওটা একেবারেই ভিন্ন। দর্শক দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান দিকে রয়েছেন আমাদের 5 মেন্টরস এবং ঠিক বাঁ দিকে রয়েছেন টপ 5 পার্টিসিপেন্টস। সো আজকে যেহেতু আমরা সবাই জানি সেরায় সেরায় লড়াই হচ্ছে, অর্থাৎ লড়াইটা হচ্ছে পার্টিসিপেন্টসদের আমাদের মেন্টরদের সাথে। আজকে ফুড টেস্টিংটা একটু ডিফারেন্ট হবে। জাজেস আজকে কিন্তু মেন্টরের বানানো ফুড এবং সেই সাথে সেই ফুডটি যিনি খুবই চেষ্টা করেছেন একদম যথাযথভাবে বানাতে, তাদের ফুড আমরা একসঙ্গে ট্রাই করব, অর্থাৎ মেন্টর এবং পার্টিসিপেন্টসের ফুড আমরা একসাথে ট্রাই করছি। শুরুতেই ফুড টেস্টিংয়ের জন্য আমন্ত্রণ জানাতে চাই সেরা রাঁধুনি 1487-এর ফার্স্ট রানার আপ নাদিয়া নাতাশা, এবং আপনার রেসিপি তৈরি করেছেন ঢাকার প্রতিযোগী দিবা। চলে আসুন আপনাদের খাবার নিয়ে। আমি আজকে করেছি মাটন র্যাক, ব্রকলি পিউরি, সটে ভেজিটেবল, আর হচ্ছে ডেমিগ্লেস সস অ্যান্ড পটেটো চিপস। দিবার কাছে প্রশ্ন, কেমন লাগলো আজকের চ্যালেঞ্জ সেরায় সেরায় লড়াই? মেন্টর নাদিয়া নাতাশার রেসিপি আপনাকে রিক্রিয়েট করতে হয়েছে। নাদিয়া নাতাশা আপুর রেসিপিটা আমার করতে খুবই ভালো লেগেছে, তবে সময় নিয়ে একটু আমার কাছে মনে হয়েছে উল্টাপাল্টা হয়ে পড়ে ফেলেছে আর কি লাস্ট মোমেন্টে, এতটুকুই। আর বাকি সব কিছু আমার প্রপারলি হয়েছে, শুধু আমি সসটা সার্ভ করতে পারিনি, রেডি ছিল কিন্তু প্লেটে দিতে পারিনি। নাদিয়া নাতাশা, কেমন লাগলো আপনার পার্টিসিপেন্টসের সাথে আজকে লড়াই করে? আসলে সেরা রাঁধুনির এই মেন্টরশিপের কারণেই দেখা যায় আমাদের একবার সুযোগ মিলে এই স্টেজে আবার আসার, সো ওইটা আমি সবসময় এনজয় করি। এবং আজকেও ভালো লেগেছে ওদের সাথে কাজ করতে এবং চ্যালেঞ্জ দিতে, এবং আমি দেখলাম যে খুব ভালোভাবে ওরা কাছাকাছি প্লেট নিয়ে এসে পেরেছে, এটা খুব ভালো লাগছে। নাতাশা, আপনার কাছে দিবার প্লেটিং কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, কারণ ও অনেক চেষ্টা করছে, সেটা দেখা যাচ্ছে প্লেটিং অলমোস্ট কাছাকাছি। নাতাশা, আপনার ল্যাম্প চপটা ইটস সফট লাইক বাটার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়াও, মানে এত সফট কিভাবে করেছেন এত কম সময়ে? আই ডোন্ট নো, বাট ইট ইজ দ্য পারফেক্ট টেক্সচার। থ্যাংক ইউ স্যার। ডেমিগ্লেসটা খেতে অনেক মজা, পিউরেটা ইজ রিয়েলি গুড। চিপস, আই নো ইটস আ ভেরি স্মল এলিমেন্ট, বাট আমাকে এটা বলতেই হবে, চিপসটা ইজ ডান টু পারফেকশন। থ্যাংক ইউ শেফ স্যার। দিবা, ব্রকলি পিউরেটা কিভাবে বানিয়েছেন? ব্রকলিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তারপরে হচ্ছে বাটারের মধ্যে ক্রিম ব্রকলি দিয়ে তারপরে পিউরিটা বানিয়েছি, সাথে ব্ল্যাক পেপার সল্ট ইউজ করেছি।
আজকে আপনি যে ডিশটা রিক্রিয়েট করেছেন, look wise, plating wise, I will say it was identical, just sauce missing. Lamb chopper flavors are really good. Yours is a slight chewy. I feel arektu cooked hote parto, but I don't know how she made it so soft. So that makes a huge difference because Natasha's lamb chops are literally melting in my mouth, whereas apnata slightly chewier roye giyeche. Chips, again, amake compare korte hobe. The chips are for Natasha much more flavorful, much more crispier. Apnata, it's crispy, but then I feel it lacking a little bit of seasoning. Pureta, Natasha's one is much more flavorful. Yours is not so much flavor in it, but texture ta, I think you have nailed it. Texture ta oneki bhalo hoyeche. It's creamy, it's runny, and it looks like a puree. Thank you. Overall, it was a very good try. Thank you. মাটনটা আমি খেলাম, প্রথমে আমি নাদিয়া নাতাশাটা ট্রাই করেছি। সত্যি শেফ যেটা বলছিল তাই আমার মুখে মেল্ট হয়ে যাচ্ছিল, কিন্তু যেটা দেখতে ভালো ছিল, কাছাকাছি ছিল, কিন্তু মাটনটা পুরোপুরিভাবে কুক ছিল না, একটু মানে শক্ত, যে আমার পিস এখন আছে আমি কাঁটা চামচে ঢুকাতে পারছি না। আর সসটা তো মিসিং, সেটা হয় নাই। আর আরেকটা জিনিস যেটা আমি দেখেছিলাম, টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো হয়নি, যার জন্য রাঁধুনির যে কুকিং স্টেশন সেটা প্রপার ক্লিন হয়নি। এটা কিন্তু ঠিক না, আমরা সবসময় এটা বলি হাইজিনের ক্ষেত্রে যে সব কিছু ডান করা, এই জায়গায় একটা ল্যাকিংস ছিল। আমি আপনার কুকিং স্টেশনে যখন গিয়েছি তখন দেখলাম যে আপনার বাকি সব প্রিপারেশন ডান, বাট ল্যাম্পটা তখন আপনি রেডি করেননি, একদম বলেছেন যে আমি লাস্ট মোমেন্টে করব, বিকজ তখন সফট আর জুসি ব্যাপারটা থাকবে, অ্যান্ড ভয় পাচ্ছিলাম যে স্মেল থাকবে কিনা। তো আমি আসলে স্মেল পাচ্ছি না, ভয় নেই। বাট এটা কি রেয়ার করেছেন, মিডিয়াম রেয়ার অর ওয়েল ডান, মানে এটার প্রসেসটা কি? আমি মিডিয়াম রেয়ার করার চেষ্টা করেছি। মিডিয়াম রেয়ার। নাদিয়া নাতাশা, আপনিও কি মিডিয়াম রেয়ার করেছেন? সামহাউ মিডিয়াম রেয়ারে নাদিয়া নাতাশাটা হচ্ছে যখন আমি নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে কাটছি স্মুথলি চলে গেছে। আপনারটা সময় একটু স্ট্রাগল করতে হচ্ছিল কাটার জন্য, অ্যান্ড এটা একটু চুই লাগছিল। কাছাকাছি গিয়েছেন, একটা মিস্টেক্স যে লাস্ট একটা সস আপনি প্লেটে দিতে পারেন। থ্যাংক ইউ নাতাশা। আপনার কস্টিং ঠিক আছে 1890 ফর দ্য হোল প্লেট, দিস ইজ ওকে। আপনার কিচেন বাকি সব জাজেসরা বলে দিয়েছে ইট ওয়াজ নট ক্লিন অ্যাট অল। থ্যাংক ইউ নাদিয়া নাতাশা এবং গিবা। বিচারকদের মন্তব্য শুনে খুশি হয়েছিলাম। প্রথমে আমার প্লেটিংটা নিয়ে কথা বলেছিল যে অলমোস্ট কাছাকাছি গিয়েছি, আর যখন রেসিপির নাম জিজ্ঞেস করেছে আমি পুরোটাই ভালো মতো বলতে পেরেছিলাম। আর থার্ডলি হচ্ছে যে আমার মাটনটা যেটা বলেছিলাম যে একটু কিছুটা আন্ডার কুক হয়েছে, চিউই ভাব রয়ে গিয়েছিল। আমারটা হচ্ছে মিডিয়াম রেয়ার করার প্ল্যান করেছিলাম, বাট একটু চিউই রয়ে গিয়েছিল স্লাইটলি। আর হচ্ছে যে বিচারকরা অবশ্যই নাতাশা আপু অনেক ভালো, উনি সেরা রাঁধুনি, তো ওনারটা অনেক বেশি ভালো হয়েছে, ওনাকে আসলে টক্কর দেওয়া সম্ভব না আমার এই টপ 5-এ এসে। আর হচ্ছে যে বিচারকরা যাই বলেছে, অনেস্টলি আমি এটার জন্য আসলে এটা এক্সপেক্ট করে রেখেছিলাম, তো যেমনটা চিন্তা করেছিলাম তেমনটাই ফিল করেছি। আইরিশ আতিয়ার, আপনার রেসিপি পড়েছিল খুবই কাকতালীয়ভাবে আপনারই পার্টিসিপেন্ট জুয়াইরিয়ার কাছে, কিন্তু নিশাত তার ব্ল্যাক স্কার্পের পাওয়ার খাটিয়ে সেই রেসিপিটা নিয়েছেন। এবারে আপনাদের ফুড টেস্টিংয়ের পালা। নিশাত এবং আইরিশ আতিয়ার চলে আসুন। আর সেই সাথে 1429-এর চ্যাম্পিয়ন আইরিশ আতিয়ার। হ্যালো। সিটা রুটি র্যাপ, পটলের দোলমা উইথ হচ্ছে একটা মালাই সস বানিয়েছি, আর উপরে গার্নিশিংয়ের জন্য আমি শ্রিমটা একটু টস করে দিয়েছি, আর ক্যারামেলাইজড কোকোনাট দিয়েছি সাথে গার্নিশিংয়ের জন্য।
আইরিশ, জি কেমন লাগলো মহামঞ্চে আবার জাজেসদের জন্য কুক করে? সেম আগের ফিলিংসটা হয়েছে। পার্টিসিপেন্ট থাকা অবস্থায় যেরকম নার্ভাসনেস থাকতো, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকতো, কিচেন ক্লিনিং, প্রেজেন্টেশন, স্পেশালি দ্য টেস্ট। তো আগে সেই পাস্টের চলে গিয়েছিলাম আর কি। নার্ভাস লাগছে এখনও যে ফুডটা সার্ভ করছি, আবার এখানে এসে দাঁড়াচ্ছি। এক্সাইটেড। নিশাদ, আপনার কেমন লাগলো? আমার ভালো লেগেছে, পাশাপাশি হচ্ছে খুব ভয় লেগেছে, কারণ হচ্ছে আপু যেহেতু চ্যাম্পিয়ন, তার ডিশটাই আমার রিক্রিয়েট করতে হবে। তো আমি কনফিডেন্স নিয়ে চেষ্টা করেছি, আপুর মতো না হলেও কাছাকাছি ট্রাই করেছি। ভিজুয়ালি আপনি আইরিশ, এটা আপনার জি, লুকস বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সিমিলার লুকিং, বাট আমি যদি ডিটেলসে যাই, আইরিশের চিটা পিঠা অ্যান্ড আপনার চিটা পিঠা কমপ্লিটলি ডিফারেন্ট। আমার খুব প্রাউড ফিল হচ্ছে, আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। থ্যাংক ইউ। অনেক দিন পর আপনার হাতে রান্না খেলাম। থ্যাংক ইউ। আপনার সে চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখতে পেরেছেন। এখনও ডিলিশিয়াস ফুড আপনি থ্যাংক ইউ, তৈরি করেন, অনেক মজা। থ্যাংক ইউ। নিশাদ, আপনি আজকে ডিশটা রেপ্লিকেট করার সময় কী কী চ্যালেঞ্জেস ফেস করেছেন? যেহেতু গত পর্বে আমার হাত কেটে গিয়েছিল, তো আমার অলমোস্ট টাইমটা চলে গেছে যে হাত দিয়ে বারবার ব্যান্ডেজটা খুলে যাচ্ছিল। ব্যান্ডেজ ছাড়া তো কাজ করতে পারবো না, কারণ তখন দেখা যায় ক্রস কন্টামিনেশন হয়ে যাবে, যে কারণে আবার ব্যান্ডেজ নিতে গিয়েও আমার সময় অনেকটা চলে গিয়েছে। আর মানে এটাই আমার বেশি ফেস করতে হয়েছে, কারণ কাজ করা তো মেইন হচ্ছে হাত দিয়েই করতে হয়। আর যেহেতু আমি খেয়েছি, টেস্ট করার সময় আমার মনে হয়েছে যে এখানে ক্যারামেলাইজ হচ্ছে কোকোনাট আছে, তো আমি ওই বেসের উপর ক্যারামেলাইজ কোকোনাট করে ওইভাবে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আইরিশ, অনেক দিন পর তোমার হাতের তৈরি খাবার খেলাম, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। নিশাদ, আমি এখান থেকে বসে দেখছিলাম তুমি যে লাস্ট মোমেন্টে ছিটা রুটিটা বানাচ্ছিলে, একদম হাতে এরকম এরকম দিচ্ছিলে, হচ্ছিল না, আবার ময়দা মিক্স করছিলে, এই জিনিসগুলো কিন্তু আমি এখানে বসেই লক্ষ্য করেছি। তো ওইটা তোমাকে আরও বেশি রকমভাবে নার্ভাস করে দিয়েছে, কারণ রেসিপিটা আজকে তুমি নিজেই চুজ করেছো। তোমার একটা ছিল তোমার ভাগ্যে যেটা পড়েছিল, সেটা চেঞ্জ করে তুমি এক্সচেঞ্জ করে নিয়েছো। তো টেস্ট ওয়াইজ আমি বলবো দেখতে কাছাকাছি হয় নাই, কারণ এই নেট আর ওই নেট এটা একদম আটা আটার মতো লাগছে। আর পটলটা ভালো ছিল, সসটাও ভালো লেগেছে, কিন্তু লুকটা ভালো ছিল না। থ্যাংক ইউ। ঈশাদ আঞ্জুম, আপনার ফুড টেস্ট করেছি, যদি আমি কম্পেয়ার করি আইরিশ হাতিয়ারের সাথে, তার প্রত্যেকটার কোকোনাট ক্রিম হোক, সস হোক, অ্যান্ড পটলের দোলমার ভেতরের যে স্টাফিং হোক, প্রত্যেকটার ভেতরের কোকোনাটের একটা ফ্লেভার প্লাস হচ্ছে একটা থাই ফ্লেভার। আমরা থাইল্যান্ডে গেলে এই কোকোনাট ক্রিমের স্যুপ খাই অনেক সময়, সেই ফ্লেভারটা আছে। অ্যান্ড সাইড দিয়ে যে ক্রাঞ্চি কোকোনাটগুলো আছে, সেটার সাথে একটু আলাদা আলাদা করে একটু সুগার, ক্যারামেল সুগারগুলো, বাইটসগুলো লাগছে। আইরিশের পটলটা ইজিলি কাটতে পারছি, সুন্দর করে কেটে একসাথে এক ফোর্কে আমার মুখে চলে আসছে ওয়ান বাইটে। সো আপনারটা ছুটে গেছে, একদিকে আপনার ছিটা রুটি, পটলের দোলমাটা দেখতে ভালো লাগছে, বাট মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব কষ্ট হচ্ছে কাটতে। ভিতরের ফ্লেভারটা দেশীয় ফ্লেভার হয়ে গেছে, কোকোনাটের ফ্লেভারটা খুবই কম। বাট আপনি উপরে যে ক্যারামেল কোকোনাট করেছেন অ্যান্ড সাইডে সসের সাথে যেটা দিয়েছেন, সেখানে ফ্লেভার পাওয়া যাচ্ছে, বাট দোলমার ভেতরে বা পটলের ভেতরে ফ্লেভারটা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। নিশাদ, জাজেসরা বলে দিয়েছে, আই ডোন্ট থিঙ্ক আজকে চ্যালেঞ্জিং দ্য রিসেন্ট চ্যাম্পিয়ন ওয়াজ দ্য স্মার্টেস্ট থিং টু ডু। আপনি আপনার কমফোর্ট জোনে খেলতে চেয়েছেন, বাট শি উইল নট থ্রো ইউ অ্যান ইজি চ্যালেঞ্জ, রাইট? সো আমরা প্লেটিংয়ে যদি বলি, ছিটা রুটির টেক্সচার অ্যান্ড দ্য ডিজাইন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম yours. আপনার ফুডের টেস্ট ভালো, বাট আমি যদি কম্পেয়ার করি, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাগেন। এখানে দের ইজ
much essence of coconut flavored সব কিছু অনেক enhanced and this feels like a fusion, a real fusion. আপনারটাতে খাবার মজা but it's very এক ধরনের বেঙ্গলি টেস্ট, রাইট? আপনার আজকে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম ছিল and that shows in your food. আপনার কস্টিং আজকে হয়নি and your kitchen was horrible today. Thank you, Nishat. I can only hope for the best. Thank you. Thank you, Nishat and Ida Shatia. আমি অলওয়েজ যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার যদি কোনো কমন রেসিপি থাকে বা আমি যে রেসিপিটা এর আগে করেছি এরকম কোনো বিষয় হলে তখন আমি আসলে ভুলটা মনে হয় বেশি করে ফেলি। কারণ আজকে এর আগে আমি এই মহামঞ্চেই হচ্ছে সিটা রুটি করেছিলাম, সেটা খুবই ভালো হয়েছিল। সামহাও আজকে আমার সিটা রুটি কেন যেন ভালো হচ্ছিল না। পটলের দোলমাও আমি বাসাতে যেভাবে করি আমি আজকে টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। সব কিছু মিলিয়ে আসলে আমার মতো করে আমি ডিশটি রিপ্রেজেন্ট করতে পারিনি বা রিক্রিয়েট করতে পারিনি। এটা আসলে বলবো আমার অনেক বড় একটা ল্যাকিংস ছিল। এবার আমন্ত্রণ জানাবো সাদিয়া তাহের এবং সেই সাথে জুয়াইরিয়াকে। যদিও সাদিয়া তাহেরের রেসিপিটা আগে ছিল নিশাতের কাছে, সেটা অদল বদল হয়ে গেছে নিশাতের ব্ল্যাক স্কার্পের পাওয়ারে। চলে আসুন আপনারা, নওগাঁর জুয়াইরিয়া কামাল এবং সেই সাথে আমাদের 1427-এর চ্যাম্পিয়ন সাদিয়া তাহের। Fish bellutine, carrot sauce, green pea puree and sauteed asparagus. সাদিয়া তাহের, বহুদিন পর তোমার ফুড টেস্ট করার সুযোগ হয়েছে, তো আমার খুব ভালো লাগছে। সাদিয়ার ডিশটা রিক্রিয়েট করার সময় কি চ্যালেঞ্জেস ফেস করলেন? ফার্স্ট অফ অল আমি ক্যাভিয়ারটা দেখে ভয় পেয়ে গিয়েছি, কারণ আমি এর আগে কখনো এডিবল ক্যাভিয়ার বানাইনি। সো আই ট্রাইড বাট ইট ডিডন্ট ওয়ার্ক। সো আমি প্লেটিংয়ে ক্যাভিয়ারটা দিতে পারিনি। অ্যান্ড আমি টেস্ট করে যতটুকু বুঝেছি আমার প্লেটে ততটুকু দেওয়ার ট্রাই করেছি। সো ক্যাভিয়ারটা না থাকা মানে ওয়ান এলিমেন্ট মিসিং অফ দ্য প্লেট, রাইট? সো মার্কিংটা অবভিয়াসলি ওভাবেই হবে। প্লেটিংয়ের কথা যদি আমি বলি, দূর থেকে দেখে ইট লুকস সিমিলার, বাট অ্যাজ আই গেট ডিপ ইনটু ইট ক্যাভিয়ার ছিল না মেইন এলিমেন্ট যে আপনার ব্যালেটিনটা, রাইট? দ্য শেপ অফ ইট আপনারটা রাউন্ড হয়নি, পারফেক্ট শেপটা আসেনি, অ্যান্ড ইট মেক্স ইট আ হিউজ ডিফারেন্স বিকজ দিস ইজ সাপোজ টু বি দ্য মেইন এলিমেন্ট। টেস্ট ওয়াইজ আমি যদি বলি, this is nice, soft, rubbery as it's supposed to be and filled with flavor. Apnata, I don't know if you got a chance to try it. It's very watery and প্রচুর পরিমাণে লবণ। আপনি টেস্ট করার চান্স পেয়েছিলেন? আমি কাঁচাটা টেস্ট করেছি যে সব ঠিক আছে। Okay, it is extremely salty. Coming to the sauce, the only thing I would say is this is more flavorful. Yours is not so much. জয়রিয়া, আসলে বুঝতে পারছি মহামঞ্চের প্রেশার অনেকটাই টাফ। এটা বারবার আমরা বলে আসছি, এখন তো কিছুই শুরু হয়নি। পরবর্তী পর্বে আরও কঠিন থেকে আরও কঠিনতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে, সেটা আপনাদের মাথায় রাখা উচিত ছিল। আজকে সেরায় সেরায় লড়াইতে আপনি নিজেই বুঝতে পারছেন প্লেটিংয়ের ডিফারেন্সটা কীরকম। সাথে যেহেতু কোনো আমাদের রাইস বা অন্য কোনো কিছু নেই পুরোটা মুখে দিতে, আর সাদিয়ারটা পারফেক্ট সল্ট, প্লেটিং, অ্যাসপারাগাস থেকে শুরু করে স্প্রাউট, এক একটা যে এলিমেন্টসগুলো উনি সাজিয়েছেন। অ্যান্ড আপনি বলেছেন যে আপনার পক্ষে ক্যাভিয়ারটা কখনো করা হয়নি, সেটা ট্রাই করতে পারেননি। সো আপনার প্লেটিংয়ে দেখেন অ্যাসপারাগাস হোক, স্প্রাউটসগুলো হোক, তেমন খুব একটা ভালো হয়নি। টেস্টও বলেই দিলাম। থ্যাংক ইউ। জুয়ারিয়া, আমাদের সাদিয়া তাহেরের যে ডিশটা
আর তোমার ডিশটা প্রথমেই লুক ওয়াইজে কিন্তু একদমই মানে অনেকটাই ডিফারেন্ট। রোলটা পারফেক্ট হয় নাই, মানে দেখতে অতটা লুক্রেটিভ হয় নাই, ভাল লাগে নাই। আর টেস্টের কথা তো আমার বাকি জাজেস বলেই দিয়েছে। জুয়াইরিয়া অনেক ভালো খাবার সার্ভ করেছে এর আগে, তো তার কাছে আসলে আমাদের এই টপারের কাছে গিয়ে আসলে খাবার কাছাকাছি যায়নি। আমার কাছে সেটাই মনে হয়েছে, অনেকগুলো ভুল ছিল। আর তোমার কিচেনও অতটা ক্লিন ছিল না। আর কস্টিংটা, শেফ কি অবস্থা কস্টিংয়ের? কস্টিংটা ঠিক আছে, সসের কস্টিংটা লাস্টে করেছেন, করে এটাকে আবার অ্যাড করে দিয়েছেন নাকি? সসের কস্টিংটা জাস্ট আলাদা আলাদা করেছি, আলাদা করা। সো মেইন ফুডে এটাকে অ্যাড করেননি, প্লেটিংয়ে একসাথে মানে ইয়ে করিনি, ইকুয়াল মানে করিনি আর কি, মানে দুইটা একসাথে করিনি, দুইটা আলাদা। supposed to give me the costing for the entire plate, right? So ওখানে একটু ভুল হয়ে গিয়েছে। Rest of it is okay. থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাদিয়া তাহের আর জুয়াইয়া। এবারে আমন্ত্রণ জানাতে চাই ফেরদৌস আরাকে, আমাদের মেন্টর। তার রেসিপিটি বানিয়েছেন তারই পার্টিসিপেন্ট তামান্না ইয়াসমিন। তামান্না কতটা কাছাকাছি যেতে পেরেছেন আপনার মেন্টরের, সেটাই এখন দেখার বিষয়। আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি 1429-এর সেকেন্ড রানার আপ ফেরদৌস আরা এবং বগুড়ার প্রতিযোগী তামান্না ইয়াসমিনকে। Standing pomfret with sweet and sour vegetable. ফেরদৌস আরা, কেমন লাগলো অনেকদিন পর মহামঞ্চে রান্না করে? আসলে এটা তো অনেক গর্বের একটা ব্যাপার যে আবার আমরা মহামঞ্চে রান্না করার একটা সুযোগ পেয়েছি। আর ভালো লেগেছে, কিন্তু তার পাশাপাশি একটু ভয়ও লাগছে, যেহেতু আবার আপনাদেরকে আমাদের ফুডটা টেস্ট করাচ্ছি, এখন জানি না কেমন হবে। ওকে, এবার আসি আমাদের টপ 5 পার্টিসিপেন্টসের একজন তামান্না। কেমন লাগলো মেন্টরের সাথে সেরায় সেরায় লড়াই এই টাস্ক করে? আমার বেশ ভালো লেগেছে, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমি আমার মেন্টরের রেসিপিটাই পেয়েছি, এজন্য আমার খুব ভালো লেগেছে। Tamanna, not deboning the fish is a major mistake, right? Because a fishটার main জিনিসটাই হলো গিয়ে যে she put so much effort to debone the fish, and আপনি ওই পার্টটা মিস করে ফেলেছেন। আপনাকে যখন টেস্ট করতে দেওয়া হয় 5 minutes সময় ছিল, you're supposed to dig in, touch-notch করে ফেলবেন প্লেটকে, so that you can understand every element of it. কুকুরের ক্রাঞ্চি এগুলো কি দিয়েছেন? পটেটো। আর আপনারটা? আমারটা ক্যারট, গাজর। আমি তাই ভাবছিলাম, কারণ ওটা আমার কাছে সুইট লাগছিল। এটা আসলে দেয়া হয়েছে, আমার যে ভেজিটেবলটা আছে ওখানেও ক্যারট আছে, এই জন্য হচ্ছে উপরে আমি একটু ক্রিস্পি করে পিসটা যেন দেখতে ভালো লাগে। আর বোঝার সুবিধার্থেও আসলে প্লেটে ওইগুলো সব আমি ইউজ করেছি, যেগুলো হচ্ছে আমি আমার ভেজিটেবল কিংবা অন্যান্য সিজনিংয়ে ইউজ করেছি। আপনি কি গেস করেছেন, মানে ধরতে পেরেছেন যে উপরের গার্নিশটা গাজরের ছিল? অনেক বেশি ক্রিস্পি ছিল, আমার খেতে মনে হচ্ছিল যে একটু পটেটো কিনা, ওই জন্য আপনিও গেস করতে পারেনি? ঠিক না, আমি বুঝতে পারিনি। ফেরদৌস আরা, থ্যাংক ইউ। অনেক বছর পর আপনার খাবার খেলাম এই মহামঞ্চে। রান্না করার কম্পিটিশনে সেরায় লড়াইয়ের এই টাস্কে আপনার হাতে আজকে রান্না খেতে পেরেছি, খুব ভালো ডিশ ছিল। আমি ফার্স্ট টাইম রূপচাঁদা মাছ কাটা ছাড়া রূপচাঁদা মাছ খেলাম, সেই সাথে যে চাইনিজ ভেজিটেবলগুলো ছিল ফ্লেভারফুল, খুবই সুন্দর আর দেখতেও খুব দারুণ। এবার আসি তামান্নার কাছে।
তামান্না, আপনি নিজেই বুঝতে পারছেন আপনার কি ফল্ট আছে প্লেটিংয়ে। সব ভেজিটেবল সহ সস সহ একেবারেই ভরে গেছে, অনেক বেশি পরিমাণে আছে। এই ডিশটার মেইন জিনিসটাকে আমি একটু ফেরদৌস স্যারের কাছে জানতে চাই। এই ডিশটা আর যে ফিশটা যে আসলে প্লেটের উপরে স্ট্যান্ডিং হয়ে আছে, ওইটা হচ্ছে ডিবন করার জন্য। এবং যখন আমি ফ্রাই করেছি তখন ওটা প্যানে হচ্ছে আমি টং দিয়ে ধরে ওটাকে ভালোভাবে বসিয়ে তারপরে হচ্ছে চামচ দিয়ে যখন উপরে হচ্ছে তেলগুলো দিয়েছি তখন ওইটা আস্তে আস্তে হ্যাশ কাটগুলো ছড়িয়ে গেছে। চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তামান্না, টেকনিক্যাল পার্টগুলো তো আমি আপনাকে বলে দিয়েছি। আপনি আজকে অ্যাটেনশন টু ডিটেলসটাও মিস আউট করে দিয়েছেন প্লেটিংয়ে। আমি ছোট্ট একটা কম্প্যারিজন যদি বলি, দিস অ্যান্ড আপনার প্লেটিংটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো ইউ হ্যাভ টু হ্যাভ দি অ্যাটেনশন টু ডিটেলস। অ্যান্ড প্রথমেই যেটা বললাম, আপনাকে একটা ফুড যখন ট্রাই করতে দেয় ওটাকে কমপ্লিটলি ভিতর থেকে কি আছে ওটা বের করে আপনাকে নিয়ে আসতে হবে। আমি টেস্টের কথা যদি বলি, ইট ইজ সিমিলার বাট অবভিয়াসলি ফেরদৌসারটা ইজ অন পয়েন্ট। আপনি চেষ্টা করেছেন, সসটা অলমোস্ট কাছাকাছি গিয়েছেন, বাট আমি বলবো ওভারঅল একটা ওয়েল ট্রাই ছিল আজকে। হোয়াট আই হ্যাভ টু টেল ইউ ইজ, আপনার আজকে ইউ আর দি অনলি পার্সন উইথ আ ক্লিন কিচেন টুডে, অ্যান্ড আপনার কস্টিং ঠিক আছে। থ্যাংক ইউ। তামান্না, তো আমার মনে হয় এই টপ 5-এ এসে আরও কেয়ারফুল হওয়া উচিত, তা না হলে সামনে মহাবিপদ। শুধু আমি এটা অ্যাভয়েড করে দিচ্ছি, কারণ একটা ফুডকে খেয়ে তারপর সেটাকে ভালোভাবে ওই যে একটা আছে না দেখা, মানে পারসিভ করা দেন ডেলিভারি দেওয়া। তো আজকে প্রত্যেকটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগগুলোকে আমার মনে হয় প্রপার ওয়েতে কাজে লাগানো হয়নি। আর একটা জিনিস আমি থ্যাঙ্কস দেই যে কিচেনটা ক্লিন ছিল, কস্টিংটাও আমি করতে দেখেছি এই দিক থেকে। কিন্তু ভেতরে ফুডে একটা মেজর মিস্টেক সবাই বলছে ডিবোন করার কথা, সেটা করনি। সেটা করলে হয়তো আরও ভালো মার্কস আজকে পেতে। টেস্টটা মোটামুটি ভালো ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফেরদৌস স্যারা এবং তামান্না ইয়াসমিন। আজকে আমাদেরকে যখন ফুড টেস্ট করতে দেওয়া হয়, আমার ফুড টেস্টিংয়ের সময় আমি একটা মারাত্মক ভুল করি। আমি যখন আমার মেন্টরের তৈরি করার রেসিপিটা পাই, ডিশটা হাতে পাই, তখন আমি এটা নিয়ে প্রথমে একটু কনফিডেন্ট লাগছিল যে আমি এটা করতে পারবো। এটা একটা চাইনিজ ডিশ, দেখেও বোঝা যাচ্ছিল এবং আমি দেখেছিলাম এটা। এই কারণে আমার মনে হচ্ছিল যে আমি এটা করতে পারবো। তখন আমি এখানে একটা সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল ছিল। আমি প্রতিটা ভেজিটেবল খেয়ে বোঝার চেষ্টা করছিলাম যে এখানে কি ভেজিটেবল ইউজ করা হয়েছে, এবং সেটা খাতায় লিখে নিচ্ছিলাম। এবং আমার যেহেতু পমফ্রেট মাছ ছিল, তো আমি মাছটাও খেয়ে টেস্ট করে দেখেছি যে এটা টেস্ট কেমন। অ্যাকচুয়ালি আমি অল্প খেয়েছি এবং এটাকে আমি উল্টিয়ে দেখেছি যে এটার ভেতরে কোনো স্টাফিং আছে কিনা, এটাও দেখার চেষ্টা করেছি। কিন্তু আমার যেটা সবথেকে বড় ভুল হয়েছে যে আমি মাছটা কেন পুরোটা ভাঙি নাই। আমার উচিত ছিল যে পুরোটা মাছ ভেঙে দেখা বা আরও ভালোভাবে অ্যানালাইজ করে দেখা। যে আমার বোঝা উচিত ছিল যে মহামঞ্চের লড়াই এবং সেরায় লড়াই এত সহজ হওয়ার কথা না। আমি কেন সেটা ভাঙলাম না, এটা আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। জাজেস, একটা ছোট্ট ব্রেক নিতে চাই। ব্রেক থেকে ফিরে এসে ফুড টেস্টিং শুরু করব। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। মহামঞ্চে চলছে আমাদের 17তম চ্যালেঞ্জ সেরায় লড়াই। ঠিক একটু পর আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এবারে আমন্ত্রণ জানাতে চাই সেরা রাঁধুনি 1424-এর চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান, এবং সেই সাথে মাহফুজ, আপনার
রেসিপি ট্রাই করেছেন আপনারই পার্টিসিপ্যান্ট কুমিল্লার সাফায়াত। সাফায়াত, এখন দেখার বিষয় আপনি কতটা আপনার মেন্টরের কাছাকাছি রেসিপি তৈরি করতে পেরেছেন। চলে আসুন। আমি বানিয়েছি হচ্ছে মাশরুম স্টাফড চিকেন, উপরে হচ্ছে পারমিজান চিজের কোট করা, আর সাথে হচ্ছে পাম্পকিন অ্যান্ড পটেটো, ম্যাশ পটেটো, আর রোস্টেড অ্যান্ড সটেড ভেজিটেবল, একটা বারবিকিউ সস আর একটা গ্লেজ। Mahfouz, what a beautiful plating. Onek detailed and looks very nice. থ্যাংক ইউ স্যার। Mahfouz, কেমন লাগলো এতদিন পর জাজেসদের জন্য রান্না করে? আসলে এই মহামঞ্চটা এমন একটা জায়গা, আসলে কার মন চায় না যে এই জায়গায় নিজেকে প্রমাণ করতে বা নিজে রান্না করতে। আসলে আমাদের মেন্টরের চেয়ারে বসে থেকে অনেক সময় হাতের মধ্যে মনে হয় যে আমরা কিছু করি, সে জায়গা থেকে আজকে আমাদের খুবই ভালো লেগেছে আমাদের সবারই এই প্ল্যাটফর্মে রান্না করতে পেরে। আসলে এখানে আমাদের অনেক স্মৃতি বা আবেগ এখানে এই মঞ্চে জড়িয়ে আছে, যেমন ন্যামের সাথে বা হচ্ছে এই পূর্ণিমা ম্যাম যখন আমার প্রথম সিজন 24-এ আমারও প্রথম সিজন ছিল, দুজনেরই প্রথম সিজন ছিল। আরও একজনকে পেয়েছিলাম যার কথা আমরা সবসময় স্মরণ করি, বিচারকের জায়গায় বসে যে মানুষটিকে আমরা সব থেকে বেশি রেসপেক্টের জায়গায় রাখি, শেফ শুভব্রত মৈত্র। মানে তার পর্যবেক্ষণের যে ব্যাপারটা, তিনি ওখানে বসে আমাদের যে কি সুন্দর করে সব দিকে খেয়াল রাখতো, এটা আমরা খুব ভালোভাবে তাকে খুব মিস করি এখনও এই জায়গাতে। আমরা তাকে এখনো মিস করে যাচ্ছি, করব। সে আমাদের সাথেই আছেন। সাফায়াত, কেমন লাগলো আজকের চ্যালেঞ্জ? ভয়ানক স্যার। কি ভয়ানক? সত্যি বলতে মানে প্রথম দেখায় আসলে প্রথম প্লেটিংটা দেখে যতটুকু ইজি মনে হয়েছে, কিন্তু করতে গিয়ে আসলে বোঝা গেছে যে দিস ইজ নট সো ইজি। মানে এতটাই হ্যাসেলে পড়ে গেছি। আর একটা ভুল আমি অবশ্য স্বীকার করি, আমার ভুল আমি সবসময় স্বীকার করি। ভাইয়া যে ম্যাশ পটেটোর রেসিপিটা মানে যে নামটা বলছে, আমি ওই ম্যাশ পটেটো প্রথম একবার বানাইছি, কিন্তু একটা আনহাইজিনিক ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি সবটা ফালাই আবার আমার কাছে যতটুকু ছিল ওইটা দিয়ে আমি আবার নতুন করে রেডি করি। তো ওই সময়টার কারণে আসলে মানে ওই একটার পিছনে সময় দিতে যাইয়া আমার বাকি সবগুলো একটু এলোমেলো হয়ে যায়। তারপরেও চেষ্টা করছি যেন আমার প্লেটের মতো কোনো আনহাইজিনিক কোনো ফুড না থাকে। আই থিঙ্ক আজকে এটা আপনার জন্য অ্যান্ড বাকি সবার জন্য একটা লার্নিং যে আপনাদের মেন্টরসরা যে কতটা স্কিলড অ্যান্ড কতটা এফিশিয়েন্ট অ্যান্ড দে আর সাচ গুড কুকস, এটাই আজকের লার্নিং, রাইট? সো তাদের থেকে অ্যাজ মাচ অ্যাজ আপনারা নিয়ে নিতে পারেন সেটা করবেন। সাফায়াত, আপনার ফুড টেস্ট করলাম। প্রথমে শুরু করি পাম্পকিন ম্যাশড পটেটো দিয়ে। আপনার কাছ থেকে এই মহামঞ্চে সবচাইতে বেস্ট ম্যাশড পটেটো আমরা খেয়েছি, বাট এখানটা এসে ফ্লেভারটা হয়নি, ব্যালেন্স হয়নি। ম্যাম আমি এটাতে আসলে ক্রিম ইউজ করতে পারিনি, যার কারণে আসলে ফ্লেভারটা আসে নাই। আমি আসলে ফ্রিজ থেকে যখন ক্রিম বের করছি, আমি হচ্ছে ওই যে একটু পুদিনা পাতা নিয়েছিলাম গার্নিশের জন্য, ওই পুদিনা পাতা বের করে আমি হচ্ছে ক্রিমটা ওইখানে রাখি, কিন্তু ওই আমার ভুল, আমি ক্রিমটা তখন আনতে পারি নাই। পরে আমি টিমকে জানাইছিলাম, টিম বললো যে আপনি ভুলে রেখে আসছেন, যেহেতু এটা আর আসবে না। আমি তারপরেও চেষ্টা করছি যতটুকু কারণেই ফ্লেভার আসেনি, যেহেতু আমরা আপনার মেন্টর একটা সিজনের উইনার, তার সাথে আমরা খাবারটা কম্পেয়ার করছি। সো স্বাভাবিকভাবে ওটাই খেতে ভালো লাগছে। আমি ভেবেছিলাম আপনি আজকে মাহফুজকে টক্কর দিয়ে ম্যাশ পটেটোতে এগিয়ে যাবেন। এনিওয়েজ, অ্যান্ড চিকেনের টেক্সচার আপনি নিজেই দেখতে পাচ্ছেন। মাহফুজের সাথে আপনারটা পুরাটাই হোয়াইট পারমেজান চিজ দিয়েছেন। এটা বার্নড না, একদম হোয়াইট, অ্যান্ড খেতেও ভাল লাগছে না, স্মেলটা আসছে
সম্ভব বারবিকিউ সসটা খুব ভালো লাগছে যখন আমি মিশিয়ে খাচ্ছি, ফ্লেভারটা ভালো, বারবিকিউর সসের ফ্লেভারটা আপনি ভালো দিতে পেরেছেন, ভালো ট্রাই করেছেন, থ্যাংক ইউ। মাহফুজ, ফার্স্ট অফ অল আপনার ফুড টেস্ট আজকে অনেক মজা ছিল, এভরি এলিমেন্ট অফ ইট ইজ জাস্ট অ্যামেজিং। থ্যাংক ইউ স্যার। Shafai, I cannot really compare আপনার ডিশটা with Mahfouz's dish today because it's completely different. আপনার crust on the chicken, আপনার mashed potato, এখানে বিটরুট জেল আছে, আপনারটা বিটরুট জেল হয়নি। সসটা it's not similar. Yes, আপনার সসটা অনেক মজা, but it's not the same sauce. Right? আপনাকে আজকে এই ডিশটা, মাহফুজের ডিশটা রিক্রিয়েট করার কথা ছিল, but you made it into a completely your version. Now, আপনি যে ভার্জনটা বানিয়েছেন সেটাও যদি খুব মজা হতো তাহলে আমি সেটার ব্যাপারে কমপ্লিমেন্ট করতাম। ইটস গুড, বাট ইটস ভেরি অ্যাভারেজ গুড। চিকেনের ক্রাস্টটা ইটস নট ক্রিস্পি। পার্মেজনটা মজা লাগছে খেতে, দের ইজ এ স্ট্রং পার্মেজন স্মেল। সো আমি পার্মেজন লাইক করি দেখে আমার কাছে এই স্মেলটা, টেস্টটা ভালো লাগছে। বাট কেউ যদি পছন্দ না করে, it will come as a complaint because it's that strong. Parmesan itself is salty, right? So আপনাকে ওই ব্যালেন্সটা বোঝা উচিত ছিল। Good try ছিল। I know it's not easy competing with a winner. আপনার ট্রাই ভালো ছিল, প্লেটিংটা অনেক কাছে গিয়েছেন। অফকোর্স আমি এক্সপেক্ট করতে পারি না যে আপনি মাহফুজের মতো ফিনেস আনবেন প্লেটে, বাট ওভারঅল ওকে। গুড লাক। মাহফুজ, আজকে তোমার ডিশ আমার এত ভালো লেগেছে, ইট ওয়াজ ফ্যাবুলাস। এক কথা, সাফায়াত আমাদেরকে অনেক ভালো ভালো ডিশ প্রেজেন্ট করেছে। আর একটা কথা বলে রাখি, আমাদের এই যে ট্যালেন্টেড 5 মেন্টরস, এদেরকে এরা বসে থাকতো দেখে অনেকেই হয়তো তোমরা ভেবেছিলে যে এরা আর কতটুকু রান্না করতে পারে। আজকে প্রত্যেকেই এদের ধারে কাছেও কেউ আসতে পারেনি। এটাই হলো আমাদের মেন্টর সাফায়াত। তো আই হোপ নেক্সট টাইম এগুলো মাথায় রেখেই কাজ করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাই তো আপনার কস্টিং আজকে ঠিক আছে, বাট বাকি সবার মতো আপনার কিচেন আজকে ক্লিন ছিল না, আপনি অন টাইম শেষ করতে পারেননি। দ্যাটস ওয়াই আপনার কিচেন প্রচণ্ড মেসি ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাহফুজুর রহমান এবং সাফাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাহফুজ, একটা হ্যান্ডশেক তো দরকার। দোয়া। থ্যাংক ইউ। নাইস, প্লিজ। থ্যাংক ইউ। কি খাওয়াইলি বাবা, দোয়া দোয়া, অনেক দোয়া। তুফান তো তখনই আসছিল যখন বললো যে মেন্টররা শুধুমাত্র নামটাই বলবে, আর কিছু বলবে না, শুধু নামটাই বলে দিছে। তারপর আর কোনো এটা নিয়ে কোনো ব্রিফ করে নাই। তুফান তখনই চলে আসছে, মনের মধ্যে ঝড় চলতেছিল। আর যখন প্লেটিং করতেছিলাম তখন ওই মনের ঝড়ের বাতাসে ঝাপটায় উপরের জানালা ভেঙে গেছে। যাই হোক, আসলে যেটা প্রত্যাশা করছিলাম হয়তোবা জাজমেন্টটা ওই রকমই আসছে, বেশি একটা ভালো আসা নাই। আমি আমার ভুলগুলো স্বীকার করছি জাজদের সামনে যে আমার এই ভুলগুলো ছিল, আমার এই ডিফেক্টগুলো ছিল আমার ডিশে। তারপরেও হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ আগামী যে চ্যালেঞ্জটা আসবে সেটাতে অবশ্যই ভালো করতে পারবো। ডিয়ার জাজেস, ফাইনালি ফুড টেস্টিং শেষ হলো। আমি আজকের পর্ব নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। একেবারেই ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ, যদিও প্রতি সিজনে এরকম অনেক চ্যালেঞ্জ সবাইকে ফেস করতে হয়। সাফায়াতের ভাষায় ভয়াবহ এবং ভয়ঙ্কর। তবে আমাদের 5 মেন্টরস, আপনারা আবারও প্রমাণ করলেন যে আপনারা সেরা। এবার আমাদের সিজন 8 এর টপ 5 পার্টিসিপেন্টস, আপনাদের পারফরমেন্স বিজ্ঞ বিচারকদের কেমন লেগেছে সেটা জানবো। শেফ, কেমন লাগলো আজকে আমাদের টপ 5 পার্টিসিপেন্টসের পারফরমেন্স? ফার্স্ট অফ অল, আজকে মেন্টরসদের পারফরমেন্সটা স্পেকটাকুলার ছিল। ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। আমি আগে আইরিশ অ্যান্ড ফেরদৌসারার ফুড ট্রাই করেছি, বাট আমার জন্য সাদিয়া, মাহফুজ অ্যান্ড নাতাশার ফুড
ফার্স্ট টাইম ছিল অ্যান্ড ইট ওয়াজ অ্যান অনার ফর মি টু ট্রাই আউট ইয়োর ফুড। কামিং টু আওয়ার টপ 5 পার্টিসিপেন্টস, আজকের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না। ইট ডিড নট ফিল লাইক টপ 5-এর পারফরমেন্স, বাট আমি আপনাদেরকে এতটুকু বেনিফিট দিতে পারি, ইট ওয়াজ নট ইজি অ্যান্ড আমাদের প্রিয় মেন্টরসরা ডিড নট মেক ইট ইজি ফর ইউ। সো ইট ওয়াজ এ গুড ফাইট। আই উইশ আপনারা আরও বেটার করতে পারতেন। নেক্সট চ্যালেঞ্জের জন্য গুড লাক। আজকেরটা ওয়াজ স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টিং। থ্যাংক ইউ শেফ। রাহিমা সুলতানা রিতা, আপনার কি বলার আছে আমাদের টপ 5 পার্টিসিপেন্টসের উদ্দেশ্যে? বর্তমানে যে টপ 5-এ দাঁড়িয়ে আছে তাদেরকে আমি বলবো আরেকটু মানে নিজেকে নিয়ে ভাবা উচিত, যত্নশীল হওয়া উচিত, স্কিলড। এটা খুব ইম্পর্টেন্ট। ওরা যেন কোথাও হারিয়ে যায়, টাইম ম্যানেজ করতে পারে না, মেসি করে রাখে সব কিছু। এইভাবে চলতে থাকলে কিন্তু একটা সময় গিয়ে মানে আর নিজেকে ধরে রাখা যাবে না। এই জন্য বললাম টপ 5-এ আছো, যদি এইদিকে তাকিয়ে একটু দেখো, এখানে আসতে হলে নিজেকে অনেকটা ইমপ্রুভ করতে হবে এবং এফোর্ট দিতে হবে। এই জিনিসটার অভাব আমি তোমাদের মধ্যে দেখি, একটুতেই সব যেন কেমন কাহিল হয়ে যায়। তো এইটা আর দেখতে চাই না, এখন আর সেই সময় নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবারে দিলারা হারি পূর্ণিমা, কি বলবেন আমাদের টপ 5 পার্টিসিপেন্টসের উদ্দেশ্যে? প্রথমেই আমাদের যে 5 মেন্টার্স আছে, কনগ্রাচুলেশনস। আবারও সৌভাগ্য হয়েছে আপনাদের খাবার টেস্ট করার। ইট ওয়াজ সো গুড, অনেক ডিলিশিয়াস। থ্যাংক ইউ। টপ 5 পার্টিসিপেন্টস, আপনাদের মধ্যে আমার ঠিক একজনের ছায়া দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মৌসুমী কবির। উনি লাস্টের দিকে এসে ছেড়ে দিয়েছিল, যার হচ্ছে না। আপনাদের মধ্যেও কি সেরকম কোনো কিছু হচ্ছে? আপনাদের নিজেদের কনফিডেন্স লেভেলকে কমে গিয়েছে? কেন জানি মনে হয় আপনারা টপ 5-এ এসে অনেকটাই কনফিডেন্স লেভেলটা কমিয়ে ফেলেছেন, বাট চেষ্টা করেছেন। টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেই সাথে কস্টিং, কিচেন ক্লিনিং, সব কিছুতেই আপনারা আজকে একটু পিছিয়ে ছিলেন। নেক্সট পর্বে টাফ ফাইট করতে হবে, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। পার্টিসিপেন্টস, আজকে যেহেতু কোনো এলিমিনেশন নেই, তার মানে হলো আজকের চ্যালেঞ্জ অর্থাৎ সেরাই লড়াইয়ে কে রয়েছেন টপে আর কে আছেন বটমে সেটা দেখে নেব। শুরুতেই দেখব কে রয়েছেন বটমে। লেটস হ্যাভ আ লুক। জুয়াইরিয়া কামাল 18.8 আউট অফ 30। জুয়াইরিয়া, বিজ্ঞ বিচারকেরা আপনার ফুড নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো আপনি সব জানেন এবং দেখতেই বোঝা যাচ্ছিল যে প্রপারলি আপনি কাছাকাছি যেতে পারেননি। আপনার যিনি আজকের যার ডিশ আপনি বানিয়েছেন সাদিয়া তাহের, সেই তার মতো করে আপনি শেপে আনতে পারেননি। আর টেস্ট নিয়ে বিজ্ঞ বিচারকেরা বলেছেন। তবে আমার একটা কথা বলার আছে, যখন আমরা টপ 10 পেয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে সাফাইয়াত এবং তামান্না কতটা এক্সট্রিম ফাইট ব্যাক করেছিল। তো যেহেতু টপ 5-এ আপনারা রয়েছেন, অবশ্যই প্রত্যেকের স্বপ্ন টপ 3-তে জায়গা করে নেয়ার এবং সর্বোচ্চ স্বপ্ন হচ্ছে একেবারে টপার অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার। অবশ্যই আগামী পর্বে আপনাকে এনি হাউ ফাইট ব্যাক করতে হবে জুয়াইরিয়া। এবার দেখে নেব কে হয়েছেন সেরাই লড়াই চ্যালেঞ্জে টপার। লেটস হ্যাভ আ লুক। দিবা 23 আউট অফ 30। কংগ্রাচুলেশনস দিবা, আজকের পর্বের টপার আপনি হয়েছেন, যদিও স্কোরটা কিন্তু খুব একটা আশানুরূপ নয়, রাইট? 23 আউট অফ 30, যেটা আমাদের বিজ্ঞ বিচারকেরা বলেছেন টপ 5 পার্টিসিপেন্টসের কাছ থেকে আরও অনেক ভালো এবং বেটার পারফরমেন্স আমরা আশা করছি আগামী পর্বে সবার কাছ থেকে আমরা দুর্দান্ত পারফরমেন্স পাবো। শেফ, এবার আপনাদের 3 জনের ফেভারিট পার্ট ব্ল্যাক স্কার্ফ। আজকে ব্ল্যাক স্কার্ফটা দেওয়ার আগে আমি এতটুকু বলে দিতে চাই যে এই সিজনের আজকেই শেষ ব্ল্যাক স্কার্ফ দেওয়া হচ্ছে। কংগ্রাচুলেশনস দিবা, প্লিজ চেক আউট।
দিবা, ইউ আর সো লাকি। সিজন 8-এর শেষ ব্লাস্ট কার্প আপনি পাচ্ছেন এবং এটা আপনার 3rd টাইম। কংগ্রাচুলেশনস, চলে আসুন। Congratulations. Tishay. Thank you. Good luck. থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ দিবা। পার্টিসিপেন্টস, ভালো করলে সুযোগ থাকছে সামনে এগিয়ে যাবার, আর যিনি সবচেয়ে ভালো করছেন তিনি সুযোগ পাচ্ছেন তার হাতের রেসিপি সারা দেশের সবার মাঝে ছড়িয়ে দেবার। বিদায় নেবার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই, আজকে ছিল আমাদের 17তম চ্যালেঞ্জ, যার নাম সেরাই সেরাই লড়াই, যেখানে আমাদের টপ 5 পার্টিসিপেন্টস টক্কর দিয়েছিলেন আমাদের 5 মেন্টরের সঙ্গে। দেখা যাক আগামী পর্বে কোন চ্যালেঞ্জে মোকাবেলা করতে হয়। দর্শক, বিদায় নিচ্ছি, তবে অবশ্যই সেরা রাঁধুনি দেখতে হলে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8।